আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি মন ফ্রম সানশাইন মন। এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও, যখন কোটা প্রোটেস্ট চলতেছে বাট এরকম খুনাখুনি পর্যায়ে চলে যায়নি ব্যাপারটা, তখনকার ভিডিও। তো তখন হচ্ছে আমার বান্ধবীর মার্জানের এমবিবিএস ফাইনালের রেজাল্ট দিয়েছিল। তো সে ফাইনাল ডক্টর হয়ে গিয়েছিল and আমাকে ট্রিট দিবে বলে বের হতে বলেছিল। আর এদিকে যখন আমার রেডি হওয়া অলমোস্ট শেষ, আমি বের হব, তখন দেখি বাইরে বৃষ্টি পড়তেছে। ওই দিন ওয়েদারটা এমনিতে ভালো ছিল না, যার কারণে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সারাদিন। বাট যেহেতু আমাদের অকেশনালি দেখা হয় বা সিজনালি দেখা হয়, সো কি আর করার, আমি ছাতা নিয়ে বের হয়ে গিয়েছিলাম ওর সাথে মিট করার জন্য। কারণ ওই দিন মিট না করলে ওর সাথে আর কবে মিট হবে আমি সেটা জানি না। যেহেতু ও রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট, সো ওর এখন ইন্টার্ন শুরু হয়ে যাবে অ্যান্ড ও কবে আসবে ঢাকাতে রাজশাহী থেকে, আর কবে আমরা মিট করতে পারবো, আর কতদিনের ছুটিতে আসবে, বা তখন আমি ফ্রি থাকবো কিনা। তো সবকিছু ভেবে বৃষ্টির মধ্যে বের হয়ে গেছিলাম এন্ড এই বৃষ্টির কারণে তাড়াহুড়া করতে বের হইতে গিয়ে দেখি যে আমার কাছে ভাঙতি টাকা নেই। এখন ওই 500 টাকা নোট বৃষ্টির মধ্যে কে ভাঙতে দিবে, তার মধ্যে ছিল দিনটা ফ্রাইডে। তো এই টাকা ভাঙানো নিয়ে আমার ভালোই প্যারা খাওয়া লাগছে। টাকা আমি ফাইনালি ভাঙাতেই পারি নাই। তো পরিচিত একটা আঙ্কেলের কাছ থেকে রিক্সা ভাড়া দিয়েছিলাম। তো যাই হোক, যুদ্ধ জয় করে পৌঁছালাম আমাদের ডিজায়ার সেকশনে। তো এই তো আমার বান্ধবী মহারানীর চলে এসেছেন উনি। উনি আবার লেট করেন না, উনি লেটুস না। যেহেতু ফ্রাইডে ছিল, তো থানা রোডে সবকিছু অলমোস্ট অফ থাকে দুপুরবেলা এন্ড অনেক রেস্টুরেন্ট খুলেই বিকাল 3টা থেকে। তো তারপর কি করবো, তখন আমরা যেহেতু আগেই পৌঁছে গেছিলাম and বৃষ্টির জন্য আমরা বের হয়ে গেছিলাম আসলে আগে। তো আমার প্ল্যান ছিল যে ওর সাথে মিট করব, মিট করার শেষে যখন ও বাসায় চলে যাবে তখন ওর জন্য একটা পিচ্চি একটা কেক কেটে সেলিব্রেট করব, যেহেতু ডক্টর হয়েছে সেজন্য। বাট ওই দিন প্ল্যান পুরাই একদম ডিজাস্টার হয়ে গিয়েছিল। আমরা প্রথমে ডেজার্ট দিয়ে শুরু হয়েছে। সো যেহেতু সবকিছু অফ ছিল, যার কারণে হচ্ছে আমরা প্রথমেই টেস্টিতে ঢুকে গিয়েছিলাম। ওখান থেকে ছোট্ট একটা কেক নিয়েছিলাম আমরা কিউট দেখে, দুইজন যেহেতু বেশি খাওয়া যাবে না। সো এটা হচ্ছে সে চামচ দিয়ে কাটতেছিল, কি আর করার, এত পিচ্চি কেকে তো আমরা নাইফ নিইনি, বাট চাইলে হয়তো দিত, বাট আমি নিইনি, চামচ দিয়ে খাচ্ছিলাম। এইখানে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর হচ্ছে বের হয়েছিলাম। তো আমি এখান থেকে কিছু জিনিস বাসায় নেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমরা একটু সময় কাটাতে আবার শপিং মলে ঢুকলাম। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, বাট শপিং করার কোনো ইন্টেনশনই ছিল না। বাট শপিং মলে ঢুকলে কি কিছু না কিনে বের হওয়া যায়? লাকিলি ওই দিন আমার কিছুই পছন্দ হয়নি আর আমার ফ্রেন্ডেরও কিছু পছন্দ হয়নি। সো ওর একটা হচ্ছে পন্স পাউডার দরকার ছিল, ওইটা নিচ্ছিল। তো এইসব করে করে আমরা টাইম পাস করতেছিলাম, বাট আমাদের যেখানে বসার কথা ছিল ওই দুইটা প্লেস এখনো খুলেনি। তো কি আর করার, তখন আবার আমরা গিয়ে বসেছিলাম আমাদের ডিজায়ার্ড আরেকটা প্লেসে, যেখানে আমরা মিট করলে ওইখানে বসবোই বসবো, ওইটা আমাদের থাকবেই। এখানে গিয়ে আমরা কোল্ড কফিটাই সব সময় খাই। তো কফি অর্ডার দিয়ে হচ্ছে আমার জামাইয়ের সাথে একটু ভিডিও কলে চিটচ্যাট করতেছিলাম। তো আমাকে পচাচ্ছিল অ্যাজ ইউজুয়াল, আমার বান্ধবীদের সামনে আমাকে পচাবেই। এন্ড যেহেতু ও অফিসে ছিল, সো বেশিক্ষণ কথা বলতে পারিনি, তাও অনেকক্ষণ সময় দিয়েছিল আমাদেরকে। এর মধ্যে হচ্ছে আমাদের কফি চলে আসে এন্ড আমরা হচ্ছে কফি খাই। কফি খাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর আমরা চলে আসি আমাদের সেই ডিজায়ার্ড প্লেসে, যেখানে আমরা ফার্স্টে বসতে চেয়েছিলাম। তো ওইখানে গিয়ে দেখি ওরা জাস্ট ওপেন করেছে, সো অনেক সময় লাগবে। আর যেহেতু র্যামেন অর্ডার দিয়েছিলাম, সো র্যামেনের স্যুপটা প্রিপেয়ার করতে অনেকটাই সময় লাগবে। তো আমাদের অনেকক্ষণ বসতে হয়েছে, অলমোস্ট 1.5 ঘন্টা বসেছিলাম। আর শুক্রবারে যেহেতু লেটে খুলে, সো মানুষজন একটু লেটেই আসে। সো তখন শুধু আমি আর ওই ছিলাম, তো কি করব, দুজনে মিলে বিভিন্ন ধরনের রিলস বানাচ্ছিলাম পাগলের মতো। কোনো গান সিলেক্ট নাই, কিছু নাই, জাস্ট হুটহাট যার যেটা মাথায় আসতেছিল সেটা নিয়ে ভিডিও করতেছিলাম। এদিকে খাবারের আশায় আশায় বোর হয়ে গিয়েছিলাম আমরা। তারপর ফাইনালি হচ্ছে আমাদের রামেন চলে আসে। অ্যান্ড রামেন খেয়ে হচ্ছে আমাদের আরো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট হাবিজাবি উল্টাপাল্টা খাওয়ার কারণে আর খাইতে ইচ্ছা করেনি। অ্যান্ড অলমোস্ট সন্ধ্যার সময়ও হয়ে আসছিল, তাই হচ্ছে ফ্রেন্ডকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। অ্যান্ড জানি না আবার কবে ওর সাথে দেখা হবে। সো এটা একটা মেমোরি হয়ে থাকবে দেখা না হওয়া পর্যন্ত। দিস ওয়াজ ইট, স্টে কানেক্টেড উইথ সানশাইন মন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।